বই মানে বন্ধু, বই মানে জ্ঞান, বই মানে আলোর দর্পণ। সেই জ্ঞানের চর্চা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি, লেখক এবং পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত হয়েছে ৩ দিনব্যাপী বইমেলা। দর্শক, বইমেলা হলো এমন একটি জায়গা যেখানে লেখক এবং পাঠকদের একটি মিলন মেলা ঘটে থাকে। তো আজকের এই মিলন মেলা থেকে আমরা কিছু কবি এবং লেখক যারা রয়েছে এখানে এবং পাঠকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব আজকের এই বইমেলায় তাদের অনুভূতি কী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষকের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব আজকের এই বইমেলা নিয়ে তার অনুভূতি এবং তার মতামত কী। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জায়গা, এখানে সংস্কৃতি চর্চা হবে, বিচিত্র চিন্তা এবং বিচিত্র ভাবধারার সম্মিলন ঘটবে এখানে। তো আমার ছাত্রছাত্রীরা লিখছে, বই প্রকাশ করছে, আমরা মনে করি এটা তাদের জ্ঞানের বিকাশের ক্ষেত্রে প্লাস বাংলাদেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের একটা অবদান। আমরা এই পরিবেশ বজায় থাকুক, শিক্ষার্থীরা মুক্তভাবে লিখুক, মুক্তভাবে জ্ঞান চর্চা করুক এবং বিচিত্র জ্ঞানের সাথে পরিচিত হোক, সেইটাই আমরা আশা করি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করব আগামীতেও, যাতে আমাদের শিক্ষার্থীরা অন্তত সৃষ্টিশীলতার দিকে মনোনিবেশ করে, গবেষণার দিকে মনোনিবেশ করে এবং সকল ধরনের লেখা, সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং চিন্তা চেতনা, ভাবধারা, দর্শন নিয়ে যেন তারা ভাবতে শিখে, লিখতে শিখে, সেই চেষ্টা প্রবল থাক, আমরা সেই প্রত্যাশা করছি এবং আমরা চেষ্টাও করব এর পরিবেশ নিশ্চিত করতে। প্রথমত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কবি, লেখক, পাঠক ফোরামের প্রতি কৃতজ্ঞতা। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটা বই কেন্দ্রিক আয়োজন করেছে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা নবীন প্রবীণ লেখক আছে তাদের বইগুলো প্রকাশ এবং দেখানোর সুযোগ হয়েছে। এবং আজকে ছিল আমাদের মেলার শেষ দিন, আমি প্রথম দিন এবং আজকে আসছি। তো তুলনামূলকভাবে আজকের দিনে পাঠক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা অনেক ছিল। তারা বই দেখছে, তারা বই নেড়েচেড়ে দেখছে, বই পড়তেছে এবং তারা খুব বেশি খুশি হচ্ছে যখন তারা জানতে পারতেছে এই সুপরিচিত বইগুলোর লেখক তাদেরই বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ভাই বা বন্ধুরা। এবং তারাও মাঝে মধ্যে আমাদের কাছে পরামর্শ চাচ্ছে যে ভাইয়া কিভাবে আমরা আপনার মতো লিখতে পারি, লেখা শুরু করতে পারি। তো তখন একজন লেখক হিসেবে এবং একজন যুবন হিসেবে এই ব্যাপারটা আমার জন্য অনেক বেশি গৌরবের যে তারাও চাচ্ছে যে কীভাবে সৃজনশীল লেখা বিকশিত করা যায় এবং সেই জায়গা থেকে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আশা রাখবো ভবিষ্যৎ জগন্নাথের শিক্ষার্থীরা আরও দারুণ সৃজনশীল লেখা বই উপহার দেবে এবং বাংলাদেশের যার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে ইনশাল্লাহ। একজন পাঠকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের বইমেলা নিয়ে তার অনুভূতি কী। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান ছাত্ররা যে একটা সুন্দর কবি ও সাহিত্যিকদের একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান করেছে, এর জন্য আমরা লাইব্রেরিয়ানদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে মুসলিম প্রকাশনীর অনার। তো আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যেন এরকম কবি সাহিত্যিকদের, এরকম লেখক, তরুণ লেখকরা তারা উঠে আসে এবং আমাদের প্রকাশনীদের মাধ্যমে তরুণ লেখকরা সমাজ রাষ্ট্রকে নিয়ে ভাববে এবং বাংলাদেশ একটি ইসলামী সাহিত্য সংস্কৃতির একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হবে বলে আমরা আশা রাখি। এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার জবিয়ান ছাত্রদেরকে আমরা আমাদের ইসলামী টাওয়ার প্রকাশনী এবং মুসলিম প্রকাশনী এবং আমাদের বাংলা বাজারের সমস্ত প্রকাশনীর পক্ষ থেকে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও তারা এভাবে অমর একুশে বইমেলায় জবিয়ানদের একটি নির্দিষ্ট স্টল থাকবে আমাদের একুশে বইমেলায়, যেখানে তাদের কবি সাহিত্যিকদের, আমাদের তরুণ ছাত্রদের বই থাকবে বলে আশা রাখি। আসলে আমাদের সংগঠন সংস্কৃতি, সৃজনশীল এবং সাহিত্য চর্চা সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি, লেখক, পাঠক ফোরাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং শুধু যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক বা যারা লেখক আছে, যারা পাঠক আছে, তারা যে কাজ করবে এরকম নয়। আমরা আমাদের সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশের জন্য আমাদের সৃজনশীল প্ল্যাটফর্মকে ছড়িয়ে দিতে পারি এবং সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিয়ে যেন আমরা একসাথে কাজ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা। আর আজকের বইমেলা সম্পর্কে যদি বলি, আমরা আগে থেকে বইমেলা করে আসছি যখন থেকে আমরা এই সংগঠন নিয়ে কাজ করছি। তো এই বছর আমরা একটু ব্যতিক্রমভাবে আয়োজন করেছি এবং আমাদের প্রায় 15-16 জনের অধিক লেখক আছেন আমাদের সংগঠনে। সেই সাথে এই লেখকদের 100-এর উপরে বই আছেন। এই যে এখানে অনেক বই দেখতেছেন, আরও বই আছে যেগুলো আমরা স্টকে নেই, আমরা আনতে পারি নাই। তো আমরা আমাদের এই লেখকদেরকে নিয়ে সামনে ভবিষ্যতে আরও সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে সৃজনশীল এবং লেখালেখির সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যেতে চাই। পাশাপাশি সামনে যারা নতুন আছে, বিশেষ করে এখন 20 ব্যাচ আসছে এবং সামনে আরও 21 ব্যাচ, এভাবে যারা আসবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদেরকেও আমরা অনুপ্রেরণা দেবো এবং তাদেরকে আমরা নিয়ে কাজ করব যেন তারা সাহিত্য চর্চা করে এবং সৃজনশীল, মননশীল একটা মেধাভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে তারা যেন পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, এগুলো যেন করে। সেক্ষেত্রে আমরা সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকবো, আমরা কাজ করবো একসাথে। মূলত হচ্ছে যে সৃজনশীল সম্প্রসারণের ক্ষেত্রে ক্যাম্পাস ভিত্তিক আমাদের যে
সৃজনশীল প্ল্যাটফর্মগুলো সেগুলোকে অনেক বেশি সক্রিয় থাকাটাই উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে কবি লেখক ও পাঠক ফোরাম যে উদ্যোগটা নিছে এটা মূলত হলো যে আমরা যারা লিখছি, যারা পড়ছি তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারার যে উদ্যোগ, এটা সত্যি অসাধারণ। আর সৃজনশীল এবং বুদ্ধিভিত্তিক যে চর্চাটা, এটা মানুষের পার্সপেক্টিভকে খুব বেশি গ্রোথ করবে এবং এই জন্য আমাদের এই কাজগুলোকে আরও বেশি প্রমোট করা উচিত। তো প্রথমত বোধহয় জগন্নাথের এই প্রথম হয়তো একটা ছোট স্টল এবং আমরা যারা জগন্নাথেরই ছেলেপেলে যারা লেখালেখি করছি তাদের বইগুলো নিয়ে এখানে একজন প্রদর্শনী এবং এখানে একটা ছোট্ট বইমেলার আয়োজন করছে, এটা সত্যি অসাধারণ অনুভূতি, সত্যি অসাধারণ অনুভূতি। এবং আমার দ্বিতীয় বই অরবিন্দু, এই বইটা সংলাপ এবং সম্পূর্ণ সংলাপটা হচ্ছে গল্প বেজ, 2টা চরিত্র। তো এটা বইমেলাতে আসছে 2025 এবং এটা খুব স্বল্প সময়, তৃতীয় মুদ্রণ চলে এখন। তো এটা আমার জন্য হয়তো খুব ছোট্ট যাত্রায় অনেক বেশি পাওয়া আর কি, খুব বেশি প্রাপ্তি। আর ক্যাম্পাসে সবাই আসছে, বই দেখছে, বই নিচ্ছে, এটাও সত্যিই বড় পাওয়ার আর কি, বড় প্রাপ্তি এই ছোট্ট সময়ের জন্য। আজকের বইমেলায় অরবিন্দ সিরিজের কেমন সাড়া পাচ্ছেন? মূলত ব্যাপার হচ্ছে এই জায়গাটা ছোট্ট পরিসর, তো এটা হয়তো অনেকে অবগত নাই। তারপরেও যারা আসতেছে, বই দেখতেছে, বই নিচ্ছে, এটা সংখ্যাটা খুবই সীমিত, কিন্তু এই যে আস্তে আস্তে জানতেছে ক্যাম্পাসে, এটাই অনেক বড় পাওয়ার আর কি। যে বইগুলো আমরা এখানে জগন্নাথ ছেলেপেলে লেখালেখি করতেছি এবং এখানে কিছু পাঠক শ্রেণী আছে, তারা এক জায়গায় মিলিত হতে পারছে এবং সবার সাথে পরিচয় হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়ার আর কি। বই যাওয়া বা না যাওয়া এটা আসলে আমি মুখ্য বিষয় বলে মনে করতেছি না।